নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাশা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, ভয়ঙ্কর সমস্যা এবার আসতে চলেছে। হলিস্টিক রিপোর্ট কার্ডে এবার 5 গুণ কাজের চাপ বাড়বে বলে আশঙ্কায় রয়েছেন সমস্ত শিক্ষক শিক্ষিকারা। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। আর কিছুদিনের মধ্যেই বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ হবে। এজন্য স্কুলগুলোতে জোর কদমে কাজ চলছে। তবে সমস্যা হচ্ছে যে বাংলার শিক্ষা এসএমএস পোর্টাল নিয়ে। পোর্টালটি একেবারে যেন অচল হয়ে পড়েছে। ফলে কাজ করতে প্রবল সমস্যায় পড়ছেন শিক্ষক শিক্ষিকারা। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন যে কয়েকদিন পরেই বিদ্যালয়গুলিতে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ হবে। বাংলার শিক্ষা এসএমএস পোর্টাল একেবারে অচল হয়ে পড়ে আছে। রাত জেগেও নম্বর তোলা যাচ্ছে না, বাধ্য হয়ে হাতে মার্কশিট বানাতে হচ্ছে। প্রায় প্রতি বছর এই একই সমস্যায় জর্জরিত হয় সকলেই। বারবার অভিযোগ জানিয়েও কোনো হেলদোল নেই শিক্ষা দপ্তরের। শিক্ষা দপ্তর থেকে বড় বড় নির্দেশিকা জারি করে নিজেদের দায়িত্ব শেষ করেছে তারা। বাস্তব অবস্থা উপলব্ধি করে সেই সমস্যার সমাধান করার কোনো চেষ্টাই দেখা যাচ্ছে না। তিনি আরো বলেন যে সারা রাজ্য জুড়ে এখন বিদ্যালয়গুলিতে এই বিষয়টি নিয়ে ভয়ঙ্কর সমস্যা চলছে। আগামী বছর অর্থাৎ 2025 শিক্ষাবর্ষ থেকে হলিস্টিক রিপোর্ট কার্ড চালু হলে এর থেকে অন্তত 5 গুণ কাজের চাপ বাড়বে এবার। তার যথাযথ ট্রেনিং আজ পর্যন্ত হয়নি। যদিও কোথাও কোথাও এই ট্রেনিং সম্পন্ন হয়েছে, কিন্তু কতটা কার্যত হয়েছে সেটা কিন্তু পরেই বলা যাবে। এত বড় একটা নতুন প্রক্রিয়া চালুর আগে প্রতিটি স্তরে যথাযথভাবে ওয়ার্কশপ নেই। অবাস্তবভাবে এই রিপোর্ট কার্ড চালু করা হলো। আর এসএমএস পোর্টালের অবস্থা যদি এই হয়, তাহলে আগামী দিনে কি দুর্দিন আসতে চলেছে তা অনুভব করে আশঙ্কিত হয়ে উঠেছে শিক্ষক মহল। এই আশঙ্কার কথা আমরা আগেই জানিয়েছি, আবারও জানাবো শিক্ষা দপ্তরকে। কিন্তু শিক্ষা দপ্তর যদি জেগে ঘুমায়, তাহলে সমাধান কে করবে? প্রসঙ্গত উল্লেখ্য যে বাংলার শিক্ষা এসএমএস পোর্টাল হলো পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগের একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা বিদ্যালয় ব্যবস্থাপনার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম সরবরাহ করে। এই পোর্টালটি শিক্ষার্থীদের একাডেমিক তথ্য সংরক্ষণ এবং প্রবেশের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু বছরের পর যখন থেকে চালু হয়েছে এটি, সেই তখন থেকেই কিন্তু অনলাইনে নম্বর তোলার ক্ষেত্রে প্রতি বছরই কিন্তু বিভিন্ন সমস্যায় জর্জরিত হন শিক্ষক মহল। কেননা সারা রাত জেগেও কিন্তু এই পোর্টালে নম্বর তোলা যায় না। দীর্ঘক্ষণ জেগে থেকেও প্রবল সমস্যায় শেষে কিন্তু সে হাতে লিখেই মার্কশিট দিতে হয় ছাত্রছাত্রীদের। যদিও শিক্ষা দপ্তরকে বিভিন্ন মহল তরফ থেকে বা বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে এই অভিযোগ জানিয়ে এসেছে, কিন্তু তাদের তরফ থেকে কোনো উদ্যোগ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। সুতরাং আগামী দিনে হলিস্টিক রিপোর্ট কার্ড চালু হলে যে সমস্যা হবে তা কিন্তু সত্যিই একটা আশঙ্কার উদ্বেগ দিচ্ছে। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকে বলবো যে চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করবেন, ভিডিওটি অবশ্যই লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।